নমস্কার। মহাপঞ্চমীর পুণ্য শারদ সন্ধ্যায় আমি সোনালী সেন আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। পুজো মানে নস্টালজিয়া, পুজো মানেই শাড়ি পাঞ্জাবির প্রথম দেখা, পুজো মানেই আঙিনায় শিউলির আনাগোনা, মাঠ ভর্তি কাশ এবং অবশ্যই পুজোর গান, নাচ গান, কবিতা, যন্ত্রানুসঙ্গীত, এই সব কিছু দিয়েই আমরা ভরে তুলেছি আজকের অনুষ্ঠানের ডালি। আজকের সাংস্কৃতিক সন্ধ্যার প্রথম অনুষ্ঠান হল যন্ত্রানুসঙ্গীত। বাজিয়ে শোনাবে অনরণ্য ঘোষ। অনরণ্যের হাতের জাদুতে সুরের ঝংকার উঠবে সিনথেসাইজারে। পরবর্তী অনুষ্ঠানটি হল উদয়ভান চক্রবর্তীর কবিতা। ছোট্ট উদয়ভান কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর বলে শোনাবে। তারপর কবিতা আবৃত্তি পরিবেশন করবে সঞ্চারী রায়। দেবী দুর্গার আরাধনার আবহে আমাদের পরবর্তী অনুষ্ঠান তোমারই প্রেম ভক্তজনের প্রেমে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে শ্রীমতী রচিতা কুণ্ডু এবং শ্রীমতী শুভ্রা সান্যাল, তবলায় শ্রী সুকান্ত সান্যাল, পারকাশনে শ্রীমতী সেরা মুখোপাধ্যায়, হারমোনিয়ামে শ্রীমতী শুভ্রা সান্যাল ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় শ্রীমতী শুভ্রা সান্যাল। পরবর্তী অনুষ্ঠানটি হল সঙ্গীতানুষ্ঠান, পরিবেশনায় অশোক ঘোষ দস্তিদার। তারপর এবছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের ব্লকের যেসব কৃতী ছাত্রছাত্রীরা, তারা তাদের কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছে। তারা ভবিষ্যতে কি হতে চায় সেই সব নিয়েই তারা তাদের বক্তব্য আজকে পরিবেশন করবে। পরবর্তী অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান, পরিবেশন করবে ছোট্ট অনুষ্কা গাঙ্গুলি। ও তারপর আরেকটি নৃত্যানুষ্ঠান পরিবেশনায় অন্বেষা গাঙ্গুলি। আমাদের আজকের সাংস্কৃতিক সন্ধ্যার সর্বশেষ অনুষ্ঠান মা ও মেয়ের যুগলবন্দী, মুনমুন চক্রবর্তী ও দৃপ্তা চক্রবর্তীর অভিনব নৃত্যানুষ্ঠান। আপনারা সকলে উপভোগ করুন আজকের সকল সাংস্কৃতিক অনুষ্ঠান। ধন্যবাদ। হাই, আমি জিকো। প্রত্যেক বছর দুর্গাপূজায় বিয়ের মাঠে আমি লাইভ স্টেজ পারফর্ম করি, কিন্তু এবারে আমরা সবাই ভার্চুয়াল মিডিয়ায় প্রোগ্রাম করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি দুটি ওয়েস্টার্ন সং তোমাদের বাজিয়ে শোনাবো।
বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে। সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যে চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মোরাত করে পড়েছি সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে যে ছিল গাছের ডারে। বেটা ভাই বড় নচ্ছার, তুমাধুম গোটা দুধ চা, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংলু দেয়াল, দেখিয়ে ভিতরে শেয়াল। আরে দাঁত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আটকে ওঠা কুকুরও ঝুলল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাছিলের ফকল গোলে, ঢুকি গে বুঝদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবি ফির কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনিগুলা। কি বলিস ফির হপ্তা, তবা না খপ্তা। নমস্কার। নমস্কার। এই অতিমারির সময় আমরা সবাই ঘরবদ্ধ, আমরা বাড়িতে বসে আছি সবাই। বেশিরভাগ সময় আমরা সবাই বেরোতে পারছি না। এই শারদ প্রাতে মা এসেছেন, শিউলির গন্ধ চারিদিকে। কিন্তু আমরা আমাদের বিএল পূজা কমিটির সমস্ত সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ককে আমি আমার অজস্র ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ করার জন্য, যে আমরা তো সেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছি না। ঘরে বসে আমরা যে যা পারি, কেউ গান, নাচ, কবিতা, আমরা যেন সেটা চালু রাখি এবং এই অভিনব প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ব্লগবাসীরা পুজোর কটা দিন যেন আনন্দে মেতে থাকতে পারি। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে কিছু করার নেই, আমি সাধুবাদ জানাই। আজকে আমার একটা ছোট্ট নিবেদন, কবি শ্রী শ্যামলকান্তি দাশের পুজোর চিঠি। একটা চিঠিতে ফুলের গন্ধ, রঙে ভরপুর পাখি, একটা চিঠিতে খোলা জানলায় রোদ্দুর মাখামাখি, একটা চিঠিতে নীলচে কাগজে শিউলি ও কাশফুল, খেয়াল খুশির ছোট্ট নদীটি কুলকুল কুলকুল, একটা চিঠিতে গিজ গিজে ভিড়, মাথা উঁচু ঘর বাড়ি, একটা চিঠিতে কু ঝিকঝিক রেলগাড়ি রেলগাড়ি, একটা চিঠিতে ভোরের আকাশ ফুরফুর করে হাওয়া, একটা চিঠিতে ঢাকের বাদ্যি, একটা চিঠিতে বাঁশি, একটা চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি, চিঠিতে চিঠিতে কত ঝিকিমিকি তারা ফুটে ওঠা আলো, একটা চিঠিতে ময়লা কাগজ মাথা নিচু মুখ কালো, একটা চিঠির ঠিকানায় ভুল ছেঁড়া খোড়া কিছু লেখা, সূর্য ডুবেছে মাঠের আড়ালে আঁকা বাঁকা পথরেখা, পুকুরের জলে মাছ ঘাই মারে বাঁশ পাতা খসে পড়ে, এবড়ো খেবড়ো রাস্তায় আর চাল ফুটো কুড়ে ঘরে, টিম টিম করে লম্ফের আলো, থম থম করে রাত, ভাঙা এনামেল থালায় সাজানো স্বপ্নের ডাল ভাত, ছোট হয়ে আসে আকাশের চাঁদ, উল্কাও খসে পড়ে, বন ঘুমে কাদা, চুপচাপ বাবা দাওয়ায় রয়েছে বসে, চিঠির কাগজ ভিজে জবজবে মায়ের দু চোখ ভারী, পুজোয় এবার আমার জন্য কিনিও না আর শাড়ি, বাবার জন্য ফতুয়া কিনিও, বোনের জন্য জামা, ঝুমাকে ফিতাও চুড়ি দিয়েছেন তোমার বিনোদ মামা, এবারে গ্রামে পূজা হইবে না, গ্রাম নাই আর গ্রামে, রাক্ষসী নদী সব খাইছে বাড়ি ঘর ছাড়খাড়, পূজার বদলে নদীর বাঁধ ও রাস্তা সারাই হবে, ষষ্ঠীর আর কয়দিন বাকি, বাড়ি পৌঁছবে কবে, তোমার দিদিমা হয়তো আসিবে মহাষ্টমীর দিনে, পারিলে একটি জল খাইবার গেলাস আনিও কিনে,
পত্রে তোমার কুশল লিখিও, মনে কিছু করিও না। আমরা মরিয়া প্রাণে বাঁচিয়া আছি, ইতি আশীর্বাদিকা মা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলুম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার।
পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার
তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা অতুলা প্রণমী বরদা অজরা অতুলা বহু বলধারিণী রিপু দল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই প্রতিদিন দেখতে আমি পাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা ছোট্ট চাওয়ার দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা জীবন বলে এ ঘর তুমি ভোলো হৃদয় বলে এ ঘর গড়ে তোলো জীবন বলে এ ঘর তুমি ভোলো হৃদয় বলে এ ঘর গড়ে তোলো ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই আমি যে নতুন জীবন চাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি I, being the president of this block, would like to take this opportunity to congratulate each one of you on your successful passing out of the board exams with flying colors. May all your dreams come true in life. Along with the success journey, I hope you will also enjoy the journey of life. Thank you. সবাই আমার নাম হচ্ছে প্রিয়াশা মুখার্জি ফ্রম BL 378 কারেন্টলি আমরা ব্যাঙ্গালোরে থাকি
thanks to all of you for the messages and well wishes on my CBSE 10th performance. আমি যে কোনো বাচ্চার মতন ফুটবল খেলতে চাই, পেন্টিং করতে চাই, ডান্সিং করতে চাই, আর অবশ্যই পড়াশোনাও করতে চাই। As for my future plans, I want to reach somewhere যেখান থেকে I can serve my country and serve the citizens of my country by becoming a scientist, a medical practitioner, join the defense forces, or become a judge, or become a civil servant. Thanks to all of you. সাবধানে থেকো, take care of your Hello, my name is Nanduna Banerjee and I'm from BL45. I am glad to announce that I have successfully completed my class 10th board examinations. When it comes to future goals, I wish to take up English since I find myself to be very passionate about literature. As some of our dear neighbors already know, my mother is a professional singer and I happen to share her musical ambition as well. So, in the future, with all of your blessings, I hope to find a common ground for both of my passions, music and literature, and establish myself. Thank you. Hi, I'm Shudeshna Mondal, residing in BL Block, house number 7. This year I passed my 12th ISC board examinations, and in future I aspire to become a geography teacher. Hello everyone, my name is Priyanshu Das Gupta and I am residing at Salt Lake BL Block 142. I just cleared up my standard 12 with a CBSE board school named Salt Lake Shiksha Niketan and I scored 85.25%. And in future I want to be a corporate lawyer. And thank you for giving me this opportunity to express myself. Have a good day. Hello, my name is Tushni Chakraborty. I am a resident of BL57 Salt Lake City, Kolkata. This year I gave my board exams, which were the ISC examinations. I am a professional dancer and a social activist, and in the future I aspire to be a filmmaker. Hi, I am Hema Pangshoponik, BL231. I passed ISC this year. I want to pursue my future studies in the sphere of English. I wish everyone a good health and good luck. Hi, I am Oishani Banerjee from BL187. I passed ISC this year with science. I want to pursue the area of knowledge where I will be able to serve people with honesty and integrity. My wish is to pursue future studies in the sphere of biology. Wishing good luck and good health to everyone. To everyone in the BL Block community, I hope everyone's doing well. My name is Polmi Dev and I live at BL379. I passed my ISC examination this year with a 98.5% and I intend to study literature in the future and hopefully pursue a career in research. जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा
दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी में बांट के प्याला विष का तूने खुद पिया। कोई जो मिला तो मुझे ऐसा लगता था जैसे मेरी सारी दुनिया में गीतों की रुत और रंगों की बरखा है, खुशबू की आंधी है, बहकी हुई सी अब सारी फिजाएं है, बहकी हुई सी अब सारी हवाएं है, खोई हुई सी अब सारी दिशाएं है, बदली हुई सी अब सारी अदाएं है, जागी उमंगे है, धड़क रहा है दिल, सांसों में तूफान है, होठों पे नगमे है, आंखों में सपने है, सपनों में बीते हुए सारे वो लम्हे हैं। जब कोई आया था नजरों पे छाया था, दिल में समाया था, कैसे मैं बताऊं तुम्हें कैसा उसे पाया था, प्यार से चेहरे पे बिखरी जो जुल्फे, तो ऐसा लगता था जैसे कोहरे के पीछे एक ओस में धुला हुआ फूल खिला है, जैसे बादल में एक चांद छुपा है और झांक रहा है, जैसे रात के पर्दे में एक सवेरा है, रोशन रोशन आंखों में सपनों का सागर, जिसमें प्रेम सितारों की चादर जैसे झलक रही है, लहरों लहरों बात करे तो जैसे मोती बरसे, जैसे कहीं चांदी की पायल गूंजे, जैसे कहीं शीशे के जाम गिरे और छन से टूटे, जैसे कोई छिप के सितार बजाए, जैसे कोई चांदनी रात में गाए, जैसे कोई हाले से पास बुलाए। कैसी मीठी बातें थी वो, कैसी मुलाकातें थी वो, जब मैंने जाना था नजरों से कैसे पिघलते हैं दिल और आरज़ू पाती है, कैसे मंजिल और कैसे उतरता है चांद जमीन पर, कैसे कभी लगता है स्वर्ग अगर है तो बस यहीं पर। उसने बताया मुझे और समझाया मुझे, हम जो मिले हैं हमें ऐसे ही मिलना था, गुल जो खिले हैं उन्हें ऐसे ही खिलना था, जन्मों के बंधन जन्मों के रिश्ते हैं, जब भी हम जन्मे तो हम यूं ही मिलते हैं, खानों में मेरे जैसे शहद से खुलने लगे खाबों के दर, जैसे आंखों में खुलने लगे ख्वाबों की दुनिया भी कितनी हंसी और कैसी रंगीन थी, ख्वाबों की दुनिया जो कहने को थी पर कहीं भी नहीं थी, ख्वाब जो टूटे मेरे आंख जो खुली मेरी होश जो आया मुझे, मैंने देखा मैंने जाना वो जो कभी आया था, नजरों पे छाया था, दिल में समाया था, जा भी चुका है और दिल में रहा है अब तन्हा तन्हा, न तो कोई अरमा है न कोई तमन्ना है न कोई सपना है, अब जो मेरे दिन और अब जो मेरी रातें हैं उनमें सिर्फ आंसू है, उनमें सिर्फ दर्द की रंज की बातें हैं और फरियादें हैं, मेरा अब कोई नहीं, मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं, मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं, मैं हूँ और खोए हुए प्यार की यादें हैं। बाजलो তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন
Thank you.